আচ্ছা, তাহলে এটা বলছিলাম যে আগের সেশনটায় যে আহ সো আমি স্ক্রিনটা শেয়ার করি। ঠিক আছে, তাহলে এখানে আমরা পড়ছিলাম যে ডিফারেন্ট টাইপস অফ বিমস এবং তাদের ডায়াগ্রাম। যেমন ডিফারেন্ট টাইপস অফ বিম, স্ট্যাটিক্যাল ডিটারমিনেট, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হচ্ছে 0, ক্যান্টিলিভার, সিম্পলি সাপোর্টের ওভারহ্যাং। এটা কেন 0 হচ্ছে, এই ক্যালকুলেশন গুলো আমরা সব থিওরি অফ স্ট্রাকচারে পড়বো। থিওরি অফ স্ট্রাকচার, থিওরি অফ স্ট্রাকচারে করবো। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি শিয়ার। এবার চলে আসি আমাদের যে প্রপার জিনিস, শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স কাকে বলে? অনেক সময় ডেফিনেশন অফ শিয়ার ফোর্স থেকেও কিন্তু এমসিকিউ মাঝে মাঝে দেয়। ডেফিনেশন অফ শিয়ার ফোর্স থেকেও এমসিকিউ মাঝে মাঝে দেয়। ঠিক আছে, হলো। তাহলে শিয়ার ফোর্স কি? শিয়ার ফোর্স হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ অল দি ফোর্সেস। আমি যেটা বলেছিলাম, ফোর্স এন্ড শিয়ার ফোর্স ইজ নট সেম। শিয়ার ফোর্স অনেক সময় রিপ্রেজেন্ট করা হয় দুভাবে। একটা হচ্ছে, অনেক সময় শিয়ার ফোর্স রিপ্রেজেন্ট করে, শিয়ার ফোর্স রিপ্রেজেন্ট সামটাইমস বাই ভি অর এসএফ। এসএফ মানে হচ্ছে ফোর্স, বা ভি দিয়েও অনেক সময় রিপ্রেজেন্ট করে। শিয়ার ফোর্স রিপ্রেজেন্টেড বাই ভি অর শিয়ার ফোর্স। ওকে, কি বলছে না, অ্যালজেব্রা, আগে আমরা ডেফিনেশনটা যাই। অ্যালজেব্রিক সাম বা নর্মাল সাম আর কি, সাম অফ অল দি ভার্টিক্যাল ফোর্সেস, algebraic sum of all the vertical forces at any section of the beam to the right or to the left of the section is known as shear force. Algebraic sum of all the vertical forces অর্থাৎ, যেমন আমি যদি একটা বিম কনসিডার করি, যে কোনো ধরনের বিম হতে পারে। ঠিক আছে, আমি এটা এ পয়েন্ট ধরলাম, বি পয়েন্ট ধরলাম। ঠিক আছে, আর আমি একটা সেকশন কনসিডার করলাম, বা আমি ধরো একটা সেকশন কনসিডার করলাম, ধরো সেকশন এক্স ওয়াই। আর এই সেকশনে আমার বিভিন্ন লোড ধরো পুট হচ্ছে। একটা হচ্ছে লোড ধরো F1, লোড F2, লোড F3। আবার বাঁদিকে ধরো লোড পুট হচ্ছে F4। তাহলে শিয়ার ফোর্স অ্যাট দিস সেকশন, আমি যদি শিয়ার ফোর্স ধরো এই সেকশন এ বিটা এক্স ওয়াই সেকশন দিয়ে কেটে দিই, তাহলে শিয়ার ফোর্স কি করে বলবো? তাহলে শিয়ার ফোর্স এক্স ওয়াই সেকশন আমি কি বললাম, যে algebraic sum of all the vertical forces at the section to the right or left। অর্থাৎ আমি রাইটের দিকে দেখতে পারি, আবার লেফটের দিকেও দেখতে পারি। ওকে, রাইটের দিকে দেখলে কি হবে, টোটাল শিয়ার ফোর্স F1 আছে, algebraic sum তাহলে F1 প্লাস F2 প্লাস F3। আর যদি বাঁ দিকে দেখি, তাহলে হবে জাস্ট F4। তাহলে টুয়ার্ডস যে কোনো সেকশনে টুয়ার্ডস রাইটে যতগুলো ফোর্স আছে তার অ্যালজেব্রিক সাম, আবার টুয়ার্ডস লেফটে যতগুলো ফোর্স আছে তার অ্যালজেব্রিক সাম। ধরো এখানে একটাই আছে, একটাই ধরো এরকম হলো যে হতে পারে, ধরো একটা বিমের আমি সেকশন ধরো এক্স ওয়াই ধরছি, এখানে আমার দুটো ফোর্স আছে, P1 P2, P1 P2, আর এর দিকে আছে P3 P4। ঠিক আছে, তাহলে রাইট সাইড থেকে হবে P3 প্লাস P4, আর লেফট সাইড থেকে হবে P1 প্লাস P2। তো সেই জন্যে শিয়ার ফোর্স কিন্তু যে কোনো ডিরেকশন থেকে দেখা যায়, রাইটও হতে পারে, লেফটও হতে পারে। ঠিক আছে, যে কোনো ডিরেকশন থেকে দেখা যায়। সাধারণত আহ সাধারণত আমরা, ইভেন সব থেকে মজা হচ্ছে
রাইট বা লেফট যাই হোক না কেন, দ্য ভ্যালু উইল বি সেম। সব থেকে অনেকেই ভাবে যে স্যার রাইটের ভ্যালু আর লেফটের ভ্যালু সেম হচ্ছে কি করে, ভ্যালু সবসময় সেম হবে, দ্য ভ্যালু শুড অলওয়েজ বি সেম। এটাই হলো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ইন্টারেস্টিং পার্ট, দ্য ভ্যালু শুড বি সেম। ঠিক আছে, এই দেখো তাহলে এবার চলে আসি আমার সাইন কনভেনশন। সাইন কনভেনশন মেনটেন করতে হবে। ধরো আমার এই এক্স এক্স সেকশনটা আছে, এই ফার্স্ট সেকশনটা ধরো কখন পজিটিভ হবে, এক্স এক্স সেকশন যখন আছে, যখন টুয়ার্ডস রাইট যদি ক্লকওয়াইজ আসে, যদি ক্লকওয়াইজ আসে তখন তাকে বলবো পজিটিভ, বা লেফট লেফট হ্যান্ড সাইডে যদি ক্লকওয়াইজ আসে মানে আপ টু ডাউন, ডাউন ডাউন টু আপ, তাকেও আমি বলবো পজিটিভ। তা আমি আমি যদি বলি এটা ফোর্স P1, এটা ফোর্স P2, তাহলে শিয়ার ফোর্স অফ এক্স এক্স আমি যদি ডান দিকে দেখি, কোন দিকে আসছে, ডাউনওয়ার্ড আসছে, ডাউনওয়ার্ড মানে ক্লকওয়াইজ। একটা ঘড়ির ক্লক যদি মনে তোমরা তো ভাবো, একটা ঘড়ির ক্লক, তাহলে সেই হিসাবে আমরা বলবো ক্লকওয়াইজ, বুঝতে পেরেছো, সেই হিসেবে বলবো ক্লকওয়াইজ। আর যদি ঘড়ি ধরি তাহলে ক্লকওয়াইজ অ্যান্ড ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ ধরলে আমার শিয়ার ফোর্স ইজ পজিটিভ। এই সাইন কনভেনশনে খালি একটা বলতে না, সব জায়গাতেই দেওয়া আছে। তাহলে ইট উইল বি প্লাস P1, ভ্যালু তো P1 হবেই এবং সাইন হবে P1। এটা হচ্ছে রাইট। যদি লেফটে দেখি, লেফটে কোন দিক দিয়ে উঠছে, নিচ থেকে ওপরে, মানে এটাও কিন্তু কিছুটা আমার ক্লকওয়াইজ হচ্ছে, তাই তো, ক্লকওয়াইজ হচ্ছে ওপর থেকে নিচ থেকে ওপরে বা দিকে, তাই ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এটাও হচ্ছে প্লাস P2। আবার চলে আসো নেগেটিভ, কখন নেগেটিভ হবে, যখন রাইট হ্যান্ড সাইড অ্যান্টি ক্লকওয়াইজ। একটাই মেনটেন করো, যদি রাইট হ্যান্ড সাইডটা যদি একটু নজরে রাখো তাহলেও হবে। অনেক সময় বাঁ দিকেও লোডিং দেয়, কিন্তু ডান দিকে মেনলি দেয়। রাইট হ্যান্ড সাইড যদি তুমি রেসপেক্ট করো এক্স এক্স অ্যাক্সিসে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কিন্তু নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ ধরো এখানে আমার ফোর্স দেওয়া আছে ধরো 30 কিলোনিউটন, আর এখানে দেওয়া আছে 20 কিলোনিউটন ফর এক্সাম্পল, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানেও তাই, শিয়ার ফোর্স এক্স এক্স, এখানে আমার অবভিয়াসলি 30 হবে, ভ্যালু 30 হবে, কিন্তু প্লাস না মাইনাস, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মানে নিচ থেকে উপরে আসছে, এটা হচ্ছে -30, আবার -20, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও দেখো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে শিয়ার ফোর্স সেকশনের ডান দিকে যদি হয়, লোড যদি ক্লকওয়াইজ পড়ে তাহলে পজিটিভ, লোড যদি অ্যান্টি ক্লকওয়াইজ পড়ে নেগেটিভ। এটা হলো শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স হচ্ছে খালি ভ্যালুগুলোকে আমার ফোর্স গুলোকে অ্যাড করে দেওয়া। ফর এক্সাম্পল আমি ধরো একটা অঙ্ক দিচ্ছি, ধরো 30 আছে, আমি একটা অন্য সাইডে আঁকি, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এরকম একটা প্রবলেম বেসড অন সাইন কনভেনশন, প্রবলেম বেসড অন সাইন কনভেনশন, সাইন কনভেনশন, সাইন কনভেনশন মানে স্ট্যান্ডার্ড রুল, স্ট্যান্ডার্ড রুল। ধরো এরকম আছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা ধরো এ, এটা ধরো এই পোলটা ধরো বি, ঠিক আছে। আর আমার ধরো এই সি পয়েন্টে আমার একটা ডিস্টেন্স ধরো ফর এক্সাম্পল 1 মিটার ডিস্টেন্সে সি পয়েন্টে, যদিও শিয়ার ফোর্স কিন্তু লোড ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না,
এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। শিয়ার ফোর্স ডাজ নট ডিপেন্ড অন ডিস্টেন্স বাট বেন্ডিং মোমেন্ট ডিপেন্ড আপন ডিস্টেন্স। এখানে ধরো আছে আমাদের সি পয়েন্ট, আর এখানে ধরো আছে আমার ডি পয়েন্ট। ঠিক আছে, ডি এর ডান দিকে ধরো আমি লিখছি 30, 40 আর 10, আর ডি এর বাঁ দিকে ধরো 20, 10, 5। ঠিক আছে, তাহলে আমার শিয়ার ফোর্স কি হবে? যদি বলা হয় যে শিয়ার ফোর্স অ্যাট ডি, শিয়ার ফোর্স অ্যাট ডি, ঠিক আছে, তাহলে কি হবে? আমি যদি ডান দিকটা দেখি, সবসময় সাধারণত আমরা ইন্ডিয়ান অথর বা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার আমরা ডান দিকটাই দেখি। ঠিক আছে, ডি এর ডান দিক কি আছে? 30, 40, 50। এবার সাইন কি হবে? দেখো নিচ ডান দিক থেকে ওপরে গেছে, তাহলে প্লাস, কেন ক্লকওয়াইজ তো। ক্লকওয়াইজ মুভমেন্ট নেই, এটা খালি ক্লকওয়াইজ ডিরেকশন দেখাচ্ছে। ঠিক আছে, প্লাস 40 প্লাস 10। আবার এখানে দেখো রিয়াকশন বি, সিম্পলি সাপোর্টে রিয়াকশন একটা থাকবে। ধরো রিয়াকশন এখানে দেওয়া আছে ধরো 25। ঠিক আছে, একটু পার্ট না। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা, তাহলে কামিং ব্যাক টু দ্য শিয়ার ফোর্স, তাহলে শিয়ার ফোর্স অ্যাট ডি পয়েন্টে ক্লকওয়াইজ ফোর্সেস, বিকজ ইট ইজ ফ্রম টপ টু আপ টু ডাউন রাইট হ্যান্ড সাইড, তাহলে প্লাস। এবার এখানে দেখো শিয়ার ফোর্স অ্যাট ডি, এর সঙ্গে কি অ্যাড হবে? আর বি, রিয়াকশন এট বি, এটা কি নিচ থেকে ওপরে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, সো -25। ওকে, সিমিলারলি আমি যদি টুয়ার্ডস লেফট দেখি, ধরো আর এ ধরো ফর এক্সাম্পল ইট ইজ 10 কিলোনিউটন। ওকে, তাহলে শিয়ার ফোর্স এট ডি ইফ আই সি টুয়ার্ডস লেফট, ইফ আই সি টুয়ার্ডস লেফট তাহলে কি হচ্ছে? 20, obviously positive because it is clockwise, sorry, it is anti-clockwise, তাহলে মাইনাস হবে, ভেরি সরি, -20, -10, -5, আর এটা ক্লকওয়াইজ, তাহলে +10। বুঝতে পেরেছো? এরকম করে আমাদের শিয়ার ফোর্স সাইন কনভেনশন নিয়ে এগোতে হবে। চলে আসি বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট কি? বেন্ডিং মোমেন্ট ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেড উইথ বিএম। ঠিক আছে, মোমেন্ট তো বলেছিলাম যে কোনো একটা পয়েন্টে ইফ আই টক অ্যাবাউট মোমেন্ট, মোমেন্ট কি? মোমেন্ট হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট। ধরো এরকম একটা ফিক্স সাপোর্ট আছে, ধরো পয়েন্ট ও, আর এই একটা ডিস্টেন্সে আমি ধরো একটা লোড, ধরো আমি একটা এরকম ও পয়েন্ট থেকে ধরো আমি একটা দড়ি বেঁধেছি, স্প্রিং। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটা স্প্রিং বেঁধেছি
আর এখানে একটা ফোর্স পি দিচ্ছি, ঠিক আছে? তার মানে এখানে একটা পাথর আছে, এখানে আমি ফোর্স পি দিচ্ছি। আর এটা ধরো ধরো ডিস্টেন্স ধরো ফর এক্সাম্পল 0.5 মিটার, 0.5 মিটার, ঠিক আছে? এরকম দড়িটা আমি এরকম ঘোরাচ্ছি, তাহলে মোমেন্ট কি হবে? মোমেন্ট কোন পয়েন্টের মোমেন্ট অ্যাট ও? মোমেন্ট অ্যাট ও উইল বি লোড মাল্টিপ্লাইড উইথ লিভার আর্ম। এটাকে বলা হচ্ছে লিভার আর্ম, টেকনিক্যালি এটাকে বলা হয় লিভার আর্ম, ঠিক আছে? তাহলে লোড ইন্টু লিভার আর্ম, তাহলে পি ইন্টু 0.5, এটা হচ্ছে আমার মোমেন্ট। মোমেন্ট মানে খালি একটাই ফোর্স থাকবে। বেনি মোমেন্ট কি? অ্যালজেব্রিক সাম অফ অল দি মোমেন্ট। দেখো, ঠিক যেরকম শিয়ার ফোর্স ছিল অ্যালজেব্রিক সাম অফ ফোর্সেস, এখানে হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্টস অফ অল দি ফোর্সেস অ্যাক্টিং টু দ্য রাইট অর লেফট অফ দ্য সেকশন। অর্থাৎ আমি যদি এরকম একটা ধরো একটা বিম আঁকি, ধরো এ আর বি, এ বি ইজ এ বিম, আর আমি যদি একটা সেকশন করি, ধরো ফর এক্সাম্পল এরকম একটা সেকশন আছে ধরো এক্স ওয়াই, আর আমাকে এখানে তাহলে ডিস্টেন্স গুলো দেখিয়ে দিতে হবে। ধরো দুটো লোড আছে, 30 আর একটা হচ্ছে 20, ধরো 2 মিটার 2 মিটার, ঠিক আছে? তাহলে বেনি মোমেন্ট অ্যাট এক্স ওয়াই কি হবে? আমি সাইন কনভেনশনটা পরে যাচ্ছি, তাহলে 30 × 2 লোড ইন্টু ডিস্টেন্স, আর একটা হবে লোড ইন্টু ডিস্টেন্স। কেন না, এগুলো লোড হচ্ছে পয়েন্টেড লোড, ঠিক আছে? লোডের ডিফারেন্স আমি আসবো। চলে আসছি সাইন কনভেনশন, মোস্ট ইম্পর্টেন্ট। যদি সেকশন রাইট হ্যান্ড সাইডে ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে আমি বলবো পজিটিভ। দেখো, স্যাগিং বিম, হ্যাপি বিম, পজিটিভ মানে দেখো, স্যাগিং মানে যখন এরকম হচ্ছে তখন বিমটা এরকম অরিজিনাল আছে, তো বিমটা এরকম ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, বাদ দিয়ে ক্লকওয়াইজ, তাহলে বিমটা বেন্ড করবে এরকম, তাকে বলা হচ্ছে স্যাগিং মোমেন্ট। স্যাগিং বিম বা পজিটিভ মানে হচ্ছে স্যাগিং মোমেন্ট, পজিটিভ মোমেন্ট অর স্যাগিং মোমেন্ট। স্যাগিং মানে বাটি, ঠিক বাটির মতো। স্যাগিং মোমেন্ট, স্যাগিং মোমেন্ট মানে হচ্ছে এরকম বাটির মতো হচ্ছে। কখন হচ্ছে না, রাইট হ্যান্ড সাইডের সেকশনের রাইট হ্যান্ড সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ আর লেফট হ্যান্ড সাইডে ক্লকওয়াইজ। ঠিক উল্টো ফর হগিং মুভমেন্ট। হগিং, হগিং কখন হচ্ছে না, সেকশনের রাইট হ্যান্ড সাইড ক্লকওয়াইজ, সেকশনের লেফট হ্যান্ড সাইড অ্যান্টি ক্লকওয়াইজ। এটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। দেখো, সেকশনের রাইট হ্যান্ড সাইড মুভমেন্ট যদি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ, সরি নেগেটিভ, ঠিক আছে? আবার শিয়ার ফোর্স যখন দেখছি, সেকশনের রাইট হ্যান্ড সাইড কিন্তু পজিটিভ হচ্ছে, কেন ক্লকওয়াইজ হলেও পজিটিভ হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? শিয়ার ফোর্স পজিটিভ হচ্ছে কিন্তু বেনি মোমেন্ট নেগেটিভ হবে। নেগেটিভ হচ্ছে মানে হচ্ছে আমাদের হগিং বেনি মোমেন্ট, ঠিক আছে? বেনিও ডায়াগ্রামটা হগিং হবে এবং উল্টো বাটি হবে, একে বলা হয় হগিং মোমেন্ট। যখনই দেখবে স্যাগিং মোমেন্ট, তার মানে হচ্ছে পজিটিভ এবং বাটির মতো, আর হগিং মোমেন্ট হচ্ছে নেগেটিভ, উল্টো বাটি, ঠিক আছে? এই সাইন কনভেনশনটা নিয়ে, কেন সাইন কনভেনশনটা লাগে? সাইন কনভেনশন সাধারণত যখন নিউমেরিক্যাল কোশ্চেন দেয়, কোন ধরো বড় কোশ্চেন দেয়, সাধারণত এমসিকিউর জন্যে এই কোশ্চেনগুলো অতটা লাগে না। ইভেন সাইন কনভেনশন দেখেও কোশ্চেন দেয় না, এইগুলো সাধারণত এমসিকিউতে যদি ছোট কোশ্চেন দেয়, এই জন্যে এই সাইন কনভেনশন অতটা ইম্পর্টেন্ট নয়। বাট যখন লং কোশ্চেন, সাইন কনভেনশন বেশি ইম্পর্টেন্ট ফর লং কোশ্চেন, তখন সাইন কনভেনশন ক্যালকুলেট করে বার করতে হবে লং কোশ্চেন। সিমিলারলি শিয়ার ফোর্সেও তাই, লং কোশ্চেন। কেন এমসিকিউতে তুমি বলবে স্যার এমসিকিউতে কেন লাগে না? কেন এমসিকিউতে চায় ভ্যালু, জাস্ট ভ্যালু আর হচ্ছে ফর্মুলা। ওরা কিন্তু প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে কিন্তু দেখেন, ঠিক আছে? এই সাইন কনভেনশনটা
মেনলি লাগে লং কোশ্চেনের জন্য, আমি এটা বলে রাখছি, ঠিক আছে? যেমন দু একটা লং কোশ্চেন করাবো, তারপরেই আমরা এমসিকিউতে চলে যাবো। এমসিকিউ মানে শর্ট কোশ্চেন টাইপ। যেমন আচ্ছা, এবার তাহলে টাইপস অফ বিম হলো, এবার হবে টাইপস অফ লোডিং। লোডিং ক ধরনের হয়? ফার্স্ট হচ্ছে দেখো পয়েন্ট লোড, মানে একদম পয়েন্টেড অ্যারো করে লেখা, কনসেন্ট্রেটেড অর পয়েন্ট লোড। পয়েন্ট লোডে কি হচ্ছে, একটি পয়েন্টেই কোনো লোড করছে, অর্থাৎ এর কোনো এরিয়া নেই, এ হচ্ছে ডাইরেক্ট পয়েন্ট। এই যে লোড দ্যাট অ্যাক্ট ওভার আ ভেরি স্মল পয়েন্ট অর আ স্মল এরিয়া, তাকে হচ্ছে কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোড। সেকেন্ডলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, দ্যাট ইজ ইউডিএল। ইউডিএল হচ্ছে অনেকগুলো পয়েন্ট লোড তুমি এই একত্রিত করে দাও, অনেকগুলো পয়েন্ট তুমি একসাথে করে দাও, সেটা হচ্ছে ইউডিএল। ইউডিএল মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। সাধারণত আমাদের বিল্ডিং এ, রিয়েলিস্টিক বিল্ডিং এ, আমাদের নর্মাল বিল্ডিং আমাদের কিন্তু যে লোডটা পড়ে সেটা কিন্তু ইউডিএল। ধরো সেলফ ওয়েট, ডেড লোড, লাইট লোড, এগুলো তো আরসিসি তে আছে। ডেড লোড, লাইভ লোড সবই কিন্তু ইউডিএল। ইউডিএল এর কিভাবে মাপবো? ইউডিএল তাহলে একটা লোডের তো ভ্যালু না, যেমন এখানে পয়েন্ট লোড পি মানে পি এর মান। এখানে ইউডিএল এ কি হবে, এখানে একটা স্মল ইন্টেন্সিটি থাকে, লোড ইন্টেন্সিটি পার মিটার। লোড ইন্টেন্সিটি পার মিটার, তো টোটাল লোড হয়ে যাবে, এটা তো রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল লেন্থ, কত লেন্থ জুড়ে আছে, এল লেন্থ জুড়ে আছে, আর এর ইন্টেন্সিটি বা এর মান হচ্ছে ডাব্লিউ, তাহলে এরিয়া হচ্ছে ডাব্লিউ ইন্টু এল। তাহলে টোটাল লোড ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এল, মানে শিয়ার ফোর্সটাও হয়ে যাবে, শিয়ার ফোর্স মানে হচ্ছে টোটাল লোড। শিয়ার ফোর্স ইজ ইকুয়ালস টু টোটাল লোড, দ্যাট ইজ নাথিং বাট স্মল ডাব্লিউ। স্মল ডাব্লিউ মানে হচ্ছে লোড পার ইন্টেন্সিটি বা লোড ইন্টেন্সিটি, ঠিক আছে? স্মল ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টেন্সিটি অফ লোড পার মিটার। এটা বুঝতে হবে, অনেক সময় আমাদের পিএসসি তে এই জায়গাগুলো কনফিউজিং কোশ্চেন ওরা দিয়ে দেয়, ঠিক আছে? কোনটা লোড পার মিটার না টোটাল লোড। আমাদের ফর্মুলা দেখে, আমি ফর্মুলাগুলো করাবো স্ট্যান্ডার্ড কেসগুলোতে, ফর্মুলা দেখে বুঝতে হবে যে কোনটা স্মল ডাব্লু, কোনটা ক্যাপিটাল ডাব্লু, ঠিক আছে? তাহলে স্মল ডাব্লু হচ্ছে লোড ইন্টেন্সিটি পার মিটার বা পার রান। অনেক সময় বলে যে লোড ইন্টেন্সিটি পার মিটার অর পার রান, ঠিক আছে? রান, আর ইউ এন, ভুল লিখলাম, আর ইউ এন, ওকে, লোড ইন্টেন্সিটি পার রান। তাহলে ডাব্লিউ এল কেন হলো বুঝতে পেরেছো? এই রেক্টাঙ্গেল তো, ডাব্লিউ ইন্টু এল। অনেক সময় ইউডিএল আমরা এভাবেও রিপ্রেজেন্ট করি, এরকম কার্ভ করে, এরকম লিখে দিই যে ডাব্লিউ পার মিটার, আর ধরো লেন ধরো হলো 2 মিটার, ধরো লেন ধরো হলো 2 মিটার। তা টোটাল লোড কি হবে, ক্যাপিটাল ডাব্লিউ। টোটাল লোড কি হবে বলো তোমরা? লোড ইন্টেন্সিটি ডাব্লিউ, স্মল ডাব্লিউ, আর এল হচ্ছে বড় 2 মিটার, কি হবে? 2W। কারেক্ট, 2W, ঠিক আছে? এইটা একটা জিনিস শিখে। আরেকটা জিনিস কি আছে, আরেকটা জিনিস হচ্ছে এই ইউটিএল এ আমাদের সিজি কোথায় কাজ করে, কেন বেন্ডিং মোমেন্ট যখন করব সিজি আমাদের কাজে লাগবে। পয়েন্ট রোডে সিজি তো পয়েন্ট রোডেই কাজ করে, ঠিক আছে? পয়েন্ট রোডে সিজি এখানেই কাজ করে, যেটা ডিস্টেন্স সেখানেই কাজ করে। কিন্তু ইউডিএল এর ক্ষেত্রে সিজিটা হাফ লেন্থে কাজ করে। সিজি আমরা নিশ্চয়ই জানি যে সিজি হাফ, হাফ মানে সিজি ডিস্টেন্স কাজ করে আমার এল বাই টু তে, কারণ রেক্টাঙ্গেলে হাফ উইথ, রেক্টাঙ্গেল যদি এল হয় তাহলে এল বাই টু, এল বাই টু সিজি হয়, তাই তো? সেই জন্য সিজি কাজ করে এল বাই টু ডিস্টেন্স। এই জন্য বেন্ডিং মোমেন্ট যখন বার করব, টোটাল লোড ইন্টু সিজি ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করি। এটা আমি যখন অঙ্কতে আসবো তখন দেখো, এই যে সিজি ডিস্টেন্স, ঠিক আছে? যখন বেন্ডিং মোমেন্ট বার করব, বেন্ডিং মোমেন্ট বার করে লোড ইন্টু ডিস্টেন্স, তা লোড ইন্টু
সিজি ডিস্টেন্স। সবগুলোর ক্ষেত্রে তাই হয়, পয়েন্ট লোডের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু পয়েন্ট লোড যেখানে পয়েন্ট লোড কাজ করছে সেটাই হলো সিজি, এই জন্য সমস্যা নেই। তাহলে বেন্ডিং মোমেন্ট হচ্ছে লোড ইন্টু লোড, ডাব্লিউ হল টোটাল লোড ইন্টু সিজি ডিস্টেন্স। সিমিলারলি আর একটা হয়, এটা হচ্ছে ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড। এটা দু রকমের হয়, ঠিক আছে, একটা দেখিয়েছে, আর একটা দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, আইসোসেলাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইউনিফর্মলি ভ্যারিং লোড মানে ভ্যারি করছে। তাহলে এরও আবার সেম, ইউডিএল এ কি ছিল, ইন্টেন্সিটি এখানে সেম আছে, সবকটাই ডাব্লু 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 ডাব্লু, কিন্তু এখানে ভ্যালুটা কমছে। ডাব্লু নিউটন পার মিটার হচ্ছে ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ডাব্লু, লেন্থ জুড়ে হচ্ছে এল। টোটাল লেন্থ লোড কি করে বার করবো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, বুঝতে পেরেছো? এই ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা সেইটাই হয়ে যাবে আমার টোটাল লোড, তাহলে হাফ ইন্টু লেন্থ ইন্টু হাইট, হাইট হচ্ছে ডাব্লু, তাহলে এটা হচ্ছে আমার দিস ইজ মাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল। আর একটা ইউভিএল হয়, সেটা এরকম, মাঝখানে হাইয়েস্ট দিয়ে তারপর দুদিকে কমে গেল, এটাও আর একটা ইউভিএল হয়, ঠিক আছে। ধরো দুটো সাপোর্ট আছে, ওকে, টু সাপোর্টস আর দেয়ার, আর লোডটা এভাবে ডিপেন্ড, এটাও কিন্তু ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড, এটাকে বলে ট্রায়াঙ্গুলার লোড, বা এটাও এর এর মান হচ্ছে ডাব্লু পার মিটার। এটা হচ্ছে ইউভিএল, আর একটা পার্ট ইউভিএল ট্রায়াঙ্গুলার লোড, ট্রায়াঙ্গুলার লোড, ঠিক আছে। আচ্ছা, ট্রায়াঙ্গুলার লোড, তাহলে এর ধরো লেন যদি এল হয়, তা টোটাল লোড কি করে পাবো আমি, ডাব্লু দ্য টোটাল লোড, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু লেন্থ ইন্টু ডাব্লু, সিম্পল। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এখানেও ট্রায়াঙ্গেল হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, তখন বেন্ডিং মোমেন্ট বার করবো, এর সিজি পয়েন্ট লাগবে, কেন এটা তো ইউডিএল, এর সিজি পয়েন্ট। তাহলে সিজি পয়েন্টটা আমরা কিভাবে বার করবো, এটা যদি অ্যাপেক্স হয়, এটা যদি টেল হয়, হেড থেকে হয় L/3 আর টেল থেকে হয় 2L/3। এগুলো আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে সেন্টার অফ গ্র্যাভিটি বা মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে ডিসকাস করে দিই, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার লোডে যদি হেড হয়, মানে ট্রায়াঙ্গেলের এরকম আছে, এটাকে আমি বলি অ্যাপেক্স বা হেড, এভাবে মনে রাখবো, তাহলে সুবিধা হবে। এখান থেকে হচ্ছে L/3 আর টেল থেকে হচ্ছে 2L/3, এটা হচ্ছে সিজি ডিস্টেন্স, ঠিক আছে। এরকম এইটার কি হবে, এইটার তো মাঝখান দিয়েই হবে, ওকে। এই জন্যে এই বিভিন্ন রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ট্রাপিজয়েডাল, ট্রায়াঙ্গুলার, এদের সিজি ডিস্টেন্সটা মাথায় রাখা খুব জরুরি, ঠিক আছে। আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা করিয়েই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস বা পয়েন্ট তোমাদের পড়িয়ে দেবো, ঠিক আছে, তার উপর অঙ্ক করাবো। এটা হচ্ছে সিজি আর মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টার থেকে আসছে। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নর্মাল লোড যেটা দেখছি সেটাই কিন্তু শিয়ার ফোর্স, বুঝতে পারছো তো, শিয়ার ফোর্স ভ্যালু হচ্ছে এটাই। যদি বেন্ডিং মোমেন্ট হয়, তাহলে লোড ইন্টু সিজি ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। এইগুলো আমাদের খুব কোশ্চেন দেয়, শর্ট স্মল কোশ্চেন দেয় আমাদের পিএসসি তে, ঠিক আছে। আরেক ধরনের টাইপস অফ লোডিং হয়, সেটা খুব ইউনিক, সেটা হলো কনসেন্ট্রেটেড মুভমেন্ট, কোনো লোড টোড কিছু দেওয়া নেই, খালি মোমেন্ট দেওয়া আছে। তাহলে মোমেন্ট একটা পয়েন্ট ইজ কল্ড কনসেন্ট্রেটেড লোড, খালি মোমেন্ট আছে, ঠিক আছে। এখানে তো নো লোডিং, তাহলে এখানে শিয়ার ফোর্স 0 হবে, আর বেন্ডিং মোমেন্টের মান হবে এম, ঠিক আছে। এবার আমি যদি এখানে সেকশন ধরি, আমি তাহলে ফর এক্সাম্পল এক্স এক্স সেকশন, তাহলে এর ডান দিকে
অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে প্লাস হবে। ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেটেড মোমেন্ট ক্ষেত্রে কি হবে, একটি পয়েন্টে খালি মোমেন্ট কাজ করছে, শিয়ার ফোর্স টোটাল বিমে জিরো। কেন? কোন কোন লোডিং নেই, মোমেন্ট তো লোড নয়। ঠিক আছে, নো লোড, দ্যাট মিনস নো শিয়ার ফোর্স। এই কনসেপ্টটার থেকেও কিন্তু আমাদের পিএসসি তে কোশ্চেন হচ্ছে, নো লোড নো শিয়ার ফোর্স। আর একটা আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মোমেন্ট, ইউডিএম। তার মানে পুরোটা বিম জুড়ে মোমেন্ট আছে, টোটাল বিম জুড়ে মোমেন্ট আছে। তা টোটাল মোমেন্ট কি করে বার করব, এম ইন্টু এল। টোটাল এম আছে, তাহলে এম ইন্টু এল, তাহলে হচ্ছে টোটাল মোমেন্ট ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য বিম। এইটা আর এটা কিন্তু সেম নয়, 4 কিন্তু আলাদা, 5 কিন্তু আলাদা। ঠিক আছে, টোটাল মোমেন্ট ডিস্ট্রিবিউটেড ইন দ্য বিম, টোটাল মোমেন্ট distributed over beam। তাহলে এখানে টোটাল মোমেন্ট হবে আমার এম ইন্টু এল, আর এখানে কিন্তু টোটাল মোমেন্ট কিন্তু কি হবে বলো, টোটাল মোমেন্ট কি হবে এখানে, খালি এম, ব্যাস। ঠিক আছে, এই গেটের একটা কোশ্চেন এসেছিল, আমি তোমাদের এটা শেয়ার করবো, এই গেটের কনসেপ্টে এইটা দেয়। ঠিক আছে, পিএসসি তে দেয় না, এসএসসি তে দিলেও দিতে পারে। ঠিক আছে, গেট এক্সামে এরকম দিয়েছিল। ঠিক আছে, টোটাল লোড ইন্টু লেন্থ, বোঝা গেছে? তাহলে 5 রকমের লোডিং আমি কিন্তু দেখিয়ে দিলাম, যত রকমের হয়, কনসেন্ট্রেটেড, ইউডিএল, ইউভিএল, মোমেন্ট আর ইউডিএল। আর পিএসসি জেইতে জুনিয়র ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা লেভেলে আমাদের খালি পয়েন্ট লোড আর ইউডিএল থাকে। এই লেভেলে কিন্তু আইসি ইঞ্জিনিয়ার লেভেলে কিন্তু পয়েন্ট লোড, ইউডিএল এবং ইউভিএল থাকে। ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে বেনিং মোমেন্ট কিন্তু কনস্ট্যান্ট। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে আমাদের এমসিকিউ দেয়, বেনিং মোমেন্ট কিন্তু কনস্ট্যান্ট, এখানেও তাই, বেনিং মোমেন্ট কনস্ট্যান্ট। বেনিং মোমেন্ট কনস্ট্যান্ট, শিয়ার ফোর্স জিরো, যদি লোড না থাকে তাহলে শিয়ার ফোর্স জিরো। এটা কিন্তু মোমেন্ট, হ্যাঁ, মোমেন্ট কিন্তু লোডিং এর মধ্যে পড়ে না, যদিও আমি পয়েন্ট আউট করানোর জন্য আমি হেডিংটা দিয়েছি টাইপস অফ লোডিং, মোমেন্ট কিন্তু লোড না। ঠিক আছে, এটা মোমেন্ট একটা কাজ করছে। এবার চলে আসি আমরা বেসিক বেসিক ছোট ছোট কোশ্চেন। এরকম ধরো আছে, ক্যালকুলেট দ্য রিয়াকশন এট এ এন্ড বি। এই কেসটাকে আমরা বলবো, এটা স্ট্যান্ডার্ড কেস। ঠিক আছে, কোনগুলো কি কি স্ট্যান্ডার্ড কেস খাতায় লিখে রাখবে, লিখে না রাখলে কিন্তু কিচ্ছু এইগুলো পারবে না। আর তোমাদের আমি কিন্তু ফর্মুলা লিস্টও কিন্তু পাঠিয়ে দিয়েছি পিডিএফ এ, গুগল ক্লাসরুমে আছে। এটা স্ট্যান্ডার্ড কেস, হয়তো পরেও ডিসকাস করব, কিন্তু এখনই বলে দিচ্ছি স্ট্যান্ডার্ড কেস কি আছে। এটা সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড অ্যাট মিড পয়েন্ট, simply supported beam, simply supported beam with point load at midpoint। एक ডাইরেক্ট ফর্মুলাও আছে, যদি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই না করি সেটা কিভাবে আমি বার করব সেটাও তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড, গতকালের নোটসগুলো আমি আপলোড করে দেবো, হ্যাঁ, গতকালের নোটস এবং ভিডিও আজকে সব আপলোড করে দেবো, আজকে এবং গতকাল। সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড অ্যাট মিড পয়েন্ট। এখানে কি হচ্ছে, যখনই সিম্পলি সাপোর্ট থাকবে আমাদের কিন্তু রিয়াকশন বার করার একটা চান্স থেকে যায়। অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে রিয়াকশন কত হয়, সিম্পলি সাপোর্ট মানে দুটো সাব এন্ডে সাপোর্ট মানেই রিয়াকশন থাকে। তো যখন এরকম করতে মানে কি, আমরা এখানে দুটো সিম্পলি সাপোর্ট কেসে আমরা দুটো ইকুয়েশন অ্যাপ্লাই করি। একটা হলো সাম অফ দ্য অল দি ফোর্স ইন ওয়াই ডিরেকশন জিরো, তার মানে আর এ প্লাস আর বি, নিচ থেকে ওপরে যে রিয়াকশনটা যাচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু পি। ঠিক আছে,
আর সামেশন অফ অল দি মোমেন্টস ইজ 0। তাহলে যেহেতু এখানে পিটা মধ্যিখানে লাইক করছে, দেখো L/2 L/2, এই জন্য কথাটা বললাম মিড পয়েন্ট। তাহলে রিয়াকশনটা সেম হবে যখনই আমাদের লোডিং সিমেট্রিক্যাল, জিওমেট্রি সিমেট্রিক্যাল, তখন কিন্তু সেম হয়ে যায়। আর এ হচ্ছে P/2 আর বি হচ্ছে P/2। রিয়াকশনও কিন্তু এক ধরনের শিয়ার ফোর্স, সবসময় মাথায় রাখবে, রিয়াকশনও কিন্তু এক ধরনের শিয়ার ফোর্স। সবসময় মনে রাখবে সিমেট্রিক্যাল লোডিং এবং সিমেট্রিক্যাল জিওমেট্রি, মানে লোডটাও সিমেট্রিক্যাল হলো কিন্তু ডিস্টেন্স সেম না। সিমেট্রিক্যাল লোডিং অ্যান্ড ডিস্টেন্স, সিমেট্রিক্যাল লোডিং প্লাস সিমেট্রিক্যাল ডিস্টেন্স, এই কেসে কি হবে? এই কেসে আমার রিয়াকশন সেম, রিয়াকশন সেম। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বেটার হয়। এটা তো ছোট এক্সাম্পল। ধরো এরকম আছে আমাদের সিম্পল সাপোর্ট বিম, ধরো এটা রিয়াকশন আর পি পয়েন্ট, আর এটা ধরো কিউ পয়েন্ট। কিউ, ঠিক আছে। আর আমার এখানে ধরো লোড ধরো আছে 20, 10, আবার 20। এখানে 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার লোডিং সিমেট্রিক্যাল কেন? আমি যদি এরকম আমার কেস হচ্ছে, তাহলে আমার বাদিক থেকেও আমি দেখতে পাচ্ছি 20 কিলোমিটার 2 মিটারে, 10 কিলোনিউটন 4 মিটারে পি থেকে। আবার ডান দিক থেকে যদি আমি দেখি, তাহলে 20 কিলোমিটার 2 মিটারে, এবং এটা হচ্ছে তাই, ঠিক আছে। তখন এরকম সিমেট্রিক্যাল হবে, তখন আমার রিয়াকশন কি হবে? সেম হবে। তাই রিয়াকশনের পি আর রিয়াকশনের কিউ দুটো দেখে বলো তো কত হবে? এইগুলো মুখে মুখে করতে হবে, এরকম কোশ্চেন দেবে পিএসসি তে। ভেবে বলো, আমি ওয়েট করছি। এখানে দেখো আমি লেন্থটাও সিমেট্রিক্যাল, যদি এখানে কোনো একটা ডিস্টেন্স বা কোনো একটা লোড যদি চেঞ্জ হয়ে যেত, তখনই কিন্তু আর ব্যাপারটা সেম হতো না, তখন সেই লম্বা প্রসেস দিয়ে করতে হয়। এগুলো হলো শর্টকাট, যেগুলো আমি বলে দিচ্ছি। দেখো তাহলে কত আছে আমার? 20 কিলোমিটার, 10, 2 মিটার, 10, 2 মিটার, এটা তার মানে টোটাল কত হচ্ছে? 20, 20 আর 10, তাহলে 50। টোটাল লোড হচ্ছে 50 কিলোমিটার, তাহলে 50-এর হাফ হয়ে যাবে। রিয়াকশনের বি 50-এর হাফ, রিয়াকশনের কিউ 50-এর হাফ, ব্যাস গল্প শেষ। এবার চলে আসি শর্ট ট্রিক। ট্রিক কি আছে? শর্ট ট্রিক হচ্ছে আর এ রিয়াকশন এট এ, টোটাল লোড বাই টোটাল ডিস্টেন্স ইন্টু ডিস্টেন্স অফ দ্য অপোজিট সাইড। এটা হচ্ছে শর্ট ট্রিক ফর এনি কেস, ফর এনি কেস। টোটাল লোড ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স, তাহলে এখানে কি হবে রিয়াকশন? আমরা P/2 অলরেডি আমরা জানি। টোটাল লোড হচ্ছে পি, টোটাল ডিস্টেন্স হচ্ছে এল,